নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। দিনের শেষে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আজ তো বিধানসভায় যুযুধান তৃণমূলের দুই শিবির। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, মমতাপন্থী বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তাকে বাধা দেন এবং সেই বাধা দেওয়া পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কার্যত শারীরিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্পিকার একদিনের জন্য সাসপেন্ড করে দেন বেলেঘাটার বিধায়ককে। এখানেই শেষ নয়, মার্শাল দিয়ে চ্যাংদোলা করে তাকে বিধানসভার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা, কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বাক্যের কেন? বিবেচনা যে বাক্যের তর্ক পেশ করা হয়েছে। বিধানসভার অধিবেশনেও সামনে এলো তৃণমূলের দুই শিবিরের চুলোচুলে। ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক আখরুজ্জামানকে বাধা মমতাপন্থী কুণাল ঘোষের। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার সময় ধুমধুমার কাণ্ড। আখরুজ্জামান বক্তৃতা চালিয়ে গেলেও কুণাল তার সামনে দাঁড়িয়ে বারবার একই প্রশ্ন করে যেতে থাকেন। মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা, কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বাক্যের কেন? বিবেচনা যে বাক্যের তর্ক পেশ করা হয়েছে। কুণালের কাছে চলে আসেন বিজেপি বিধায়করা। স্পিকার কুণাল ঘোষকে সতর্ক করলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত নেই। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। এরপরই মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করা হয়। রীতিমতো পাঁজা কোলা করে তাকে বের করে দেওয়া হয় বিধানসভার বাইরে। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। শেষমেশ এই দিনের মতো বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন। জোর করে অনৈতিকভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিবেচনাধীন, বিচারাধীন। আজ পুলিশ বাজেট শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। ভোটে হারের পর 21শে জুলাইয়ের মঞ্চে পথে তৃণমূলের খেউ খেই দেখেছে জনতা। এবার সেই খেউ খেই চরমে উঠল বিধানসভার ভিতরে। রিপাবলিক বাংলা। এদিকে লোকসভাতেও মমতাপন্থী তৃণমূলের এক সাংসদের অভব্য আচরণ, নাম তার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার পরিস্থিতি এবং যারা মহিলা সাংসদ রয়েছেন তাদেরকে অসংসদীয় ভাষায় শব্দ প্রয়োগ করার অভিযোগ তার বিরুদ্ধে। গোটা অধিবেশনে তিনি লোকসভার বাইরে থাকবেন। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। এনসিপিআই এর মহিলা সাংসদদের গালিগালাজ। মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় কথা বলার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যার জেরে গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার বাদল অধিবেশনে আর সংসদে ঢুকতে পারবেন না কল্যাণ। তবে সাসপেন্ড হয়েও তরপানি কমেনি কল্যাণের। এনসিপিআই সাংসদদের গদ্দার বেঈমান তো শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। 20 बेईमान को हम लोग देख लेगा, हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा?
घर से सर निकलने नहीं सकता है, सब गद्दार है, बेईमान है, क्या करेगा भाई? See you tomorrow. We'll see. See you tomorrow. Today is not the last day. Tomorrow is also there. एक बरस का बाद ये सरकार गिर जाएंगे। এদিন অধিবেশনের শুরুতেই এনসিপিআই মহিলা সাংসদের কুরুচিকর মন্তব্য করেন কল্যাণ। এরপরে অধ্যক্ষ ওম বিড়লার কাছে কল্যাণের বিরুদ্ধে নালিশ জানায় এনসিপিআই নেতৃত্ব। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ডের প্রস্তাব আনেন। ভোটাভুটির পরেই কল্যাণকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়। দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। এদিন সংসদের বাইরে এক ফ্রেমে দেখা যায় শ্রমিক ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? বিতর্কের নাম যেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার লোকসভার অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন তিনি। 2023 সালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন কল্যাণ। 2024 সালে ওয়াকফ সংশোধনী বিলের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কাচের বোতল ভেঙে সাসপেন্ড হয়েছিলেন কল্যাণ, কিন্তু বারবার শাস্তি পেয়েও শিক্ষা হয়নি কল্যাণের। রিপাবলিক বাংলা। লোকসভায় দাঁড়িয়ে ভাড়াবো, এনসিপিআই এ যোগদান করা মহিলা সাংসদের প্রতি বিদ্বেষমূলক কথা এবং শালীনতা লঙ্ঘন করে দেওয়া, এই সব কিছুর জন্য সাসপেন্ড হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল বলছে যে সাসপেন্ড হওয়া দুর্ভাগ্যজনক। অপরদিকে এনসিপিআই এর সাংসদ বলছেন যে উপযুক্ত শিক্ষা হয়েছে। আর সংসদে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এরকম মন্তব্য লজ্জাজনক মন্তব্য বিজেপি। বারবারই অভিযোগ থেকে গেছে, সেই অভিযোগ থেকে এটা আজকের ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছে। যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। সাসপেন্ড করা যে ভালো হয়েছে। মহিলা সাংসদদের সঙ্গে অসভ্যতা, লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ ব্যানার্জি। कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। শ্রীরামপুরের সাংসদের সংসদে দাঁড়িয়ে ভাড়ামো নতুন কিছু নয়। লোকসভায় দাঁড়িয়ে কখনো প্রধানমন্ত্রীকে ভেঙচি কেটেছেন। चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में, कित 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 कित। কখনো তৎকালীন উপরাষ্ট্রপতিকে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। সংসদ আইন সদন, দেশ পরিচালিত হয় এই আইনসভা থেকে, অথচ পদে পদে সেই আইনসভার গরিমা নষ্ট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। স্পিকারকে চিঠি দিয়েছিলাম, স্পিকার অ্যাকসেপ্ট করেছে এবং স্বীকার করেছে যে উনি একবার না, ওনার নামে এই প্রথমবার নয়, বারবারই অভিযোগ থেকে গেছে। সেই অভিযোগ থেকে এটা আজকের ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছে। কল্যাণ ব্যানার্জির দোষ ঢাকতে ব্যস্ত মমতাপন্থী তৃণমূল শিবির। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতাপন্থী তৃণমূল সাংসদের এই আচরণকে ঘিরে সংসদীয় রাজনীতিতে বিতর্কের ঝড়।
আমরা বলতে চাই যে এই যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না। একটা এমটি হাউসে কি হয় তার সাথে কোনো সম্পর্ক নেই। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেবার সুযোগ দিল না কেন? তৃণমূল কংগ্রেস কখনো মহিলাদের পক্ষে ছিল না, আজকেও তার প্রমাণ। মিতালি বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই একসাথে জিতে লোকসভায় এসেছিলেন এবং তাকে যে ধরনের ভাষা বলা হয়েছে তা অত্যন্ত লজ্জার, অত্যন্ত অনভিপ্রেত। এটা কেউ বলে না, ভদ্র মানুষ। সাসপেন্ড করা হয়েছে, ভালো হয়েছে। 21-এর মঞ্চে মুখ পুড়েছে শ্রীরামপুরের সাংসদের। এবার সংসদেও দ্বিতীয়বারের জন্য সাসপেন্ড। দলে গুরুত্ব হাসিল করতে গিয়েই কি বারবার অকল্যাণ ঘটাচ্ছেন কল্যাণ? রিপাবলিক বাংলা। দিদি তৃণমূলটা শেষ করবে, এই কথা কে বলছে জানেন? না অন্য কেউ নয়, এই কথা বলছেন লোকসভা থেকে সাসপেন্ডেড হওয়া মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভরা 21-এর মঞ্চ, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলছে, তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা, আর তাতেই ভীষণ গোসা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পষ্টতই বলছেন যে দিদি যদি মনে করেন যে অভিষেক আর ডেরেক যা বলবে তাই হবে, সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে লক্ষ্য করে তীব্র কটাক্ষ, অপমানিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছি। তো আমি বললাম, আমি আপনাকে এইসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। কালীঘাট তৃণমূলের গৃহযুদ্ধ চরমে, জ্বলে পুড়ে খাক হচ্ছে পিসি ভাইপোর দল। 21-এর মঞ্চেই মমতার দিকে আঙুল তুললেন কল্যাণ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিড়লা তারা মণ্ডলে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে কল্যাণের বক্তব্য রাখাকে কেন্দ্র করে। কল্যাণ অনেকক্ষণ বলছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। শ্রীরামপুরের সাংসদও পাল্টা উত্তর দেন মমতাকে। এরপরই মঞ্চ থেকে নেমে চলে যান। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। এরপর বুধবার সকালে নয়া দিল্লি থেকে মমতাকে লাগামহীন আক্রমণ শানালেন কল্যাণ। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। আপনারা দেখেছেন দিদির সব তর্ক বিতর্ক যে দিদি এমনি করে ঘড়ি দেখালেই হবে, 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। এখানেই শেষ নয়, তৃণমূল শেষ হওয়ার জন্য মমতাই দায়ী থাকবেন, এমনটাই বলে বসেন শ্রীরামপুরের সাংসদ। দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। মমতার সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুলতে গিয়ে ভাইপোর ব্যবহার নিয়েও চাঁচা ছোলা আক্রমণ কল্যাণের। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। কালীঘাট তৃণমূলের অন্দরের এই কাদা ছোড়াছুড়িতে কি আরো একা হবে পিসি ভাইপো? তৃণমূল তো নেই, তৃণমূল নির্মূল। তৃণমূলকে নিয়ে কেন আলোচনা হবে? শেষ হওয়ার আর কি বাকি আছে তৃণমূল কংগ্রেসে? ওদের পারিবারিক ঝামেলাগুলো এখন নিয়ে আসছে লোকসভা রাজ্যসভার ভিতরে। এদের সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ কোনো কিছু শুনতে আগ্রহী নয়। তৃণমূল কোনো চর্চার বিষয় নয়। 4 মের পর থেকেই তাসের ঘর তৃণমূল ভাঙছে আর ভাঙছে। এবার কি কল্যাণও হাত ছাড়বে মমতার? রিপাবলিক বাংলা।
একুশের মঞ্চ থেকে দেখে নেওয়ার ফাঁপা আওয়াজ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা আজকে বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। ভাইপোর গলাবাজির বেলুনে পিন ফোটালেন শুভেন্দু অধিকারী। 2031-এ নাকি কড়ায় গন্ডায় সব হিসেব নেবেন অভিষেক ব্যানার্জি, কিন্তু ততদিন কি তিনি রাজনীতির আঙিনায় টিকবেন? প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বড় বড় আওয়াজ দিয়েছে কাল, একদম পাত্তা দেবে না। বলেছে নোটবুকে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখতে হবে, 31-এ হিসাব নেবে। কোথায় থাকে আমি দেখব। ভোটে হারার পর থেকে কার্যত ঘরবন্দি ভাইপো 21শে জুলাই প্রকাশ্য মঞ্চে নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়ে গলাবাজি করছেন। এরপরে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে লড়ুন, আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। তৃণমূলে ভাইপোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। আমি বলে গেলাম ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন বর্তমান সরকার প্রতিহিংসা পরায়ণ নয়। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে। তৃণমূলের নড়বড়ে সংগঠন ভাইপোর ওপর ভরসা হারিয়ে পিসির হাত ছাড়ছে নেতারা। তবে 21-এর মঞ্চে ভাইপোর ফাঁপা বুলি, সেই ফাঁপা বুলি এবার কার্যত চুপসে গেল। রিপাবলিক বাংলা। শুধুমাত্র তৃণমূলই নয়, 34 বছরের বাম জমানার দুর্নীতি নিয়েও তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সাদ্দাম হোসেনের এত প্রাসাদ ছিল না, এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। এবং চিটফান্ডে বাম নেতারা যুক্ত ছিলেন কিনা সেই বিষয়তেও তদন্তের কথা বললেন শুভেন্দু অধিকারী। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। দুর্নীতি রুখতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই অ্যাকশন শুরু। শুধু তৃণমূল জমানা নয়, বিধানসভায় বাম আমলের দুর্নীতি নিয়েও তদন্তের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। 34 বছরের বাম ফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনের অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। চিটফান্ডের ক্যাম্পেইনার ছিল সিপিএম, আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। সরকার বদলের পর পুলিশের খুল নলিচা বদলাতে উদ্যোগী হয়েছে শুভেন্দুর সরকার। দুর্নীতি রুখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ, খোলা হচ্ছে কন্ট্রোল রুম। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনে নিয়োগেও জোর দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম। 112 মানে একটা গাড়ি নয়। পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। সব মিলিয়ে স্বচ্ছতাতেই জোর মুখ্যমন্ত্রীর। রিপাবলিক বাংলা। এক দেশ এক আইনের পথে রাজ্য,
এবং এই আইনের কাঠামো তৈরি করার জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছে রাজ্য সরকার। কমিটির সুপারিশ পেলেই বিধানসভায় বসবে বিশেষ অধিবেশন। আমাদের ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। সংকল্প পূরণের পথে এক ধাপ এগিয়েছে রাজ্য সরকার। এক দেশ এক আইন কার্যকর করতে কমিটি করেছে রাজ্য সরকার। আমাদের ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই মহোদয়ের নেতৃত্বে কমিটির সুপারিশ মেনে এগোবে সরকার। চলে আসবে আমাদের কাছে, তার প্রক্রিয়া শেষ হলে আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব। লাভ জিহাদ, জমি জিহাদ বন্ধে বদ্ধপরিকর ডাবল ইঞ্জিন সরকার। সেই লক্ষ্য পূরণেই রাজ্যে ইউসিসি কার্যকরের পরিকল্পনা বাস্তবায়নের নীল নকশা তৈরি। রিপাবলিক বাংলা।